আনাল হক যিনি দাবি করেছিলেন মনসুর হাল্লাজ, ওনার নাম হলো হযরত হুসাইন ইবনে মনসুর হাল্লাজ। হযরত মনসুর হাল্লাজকে ওনার মা শুধু মনসুর মনসুর বলে ডাকতেন। আবার কেউ কেউ বলেন হযরত মনসুরের আব্বাজান ওনাকে ওনার নিজ নামে ডাকতেন হুসাইন বইলা। হে মনসুর হাল্লাজ, তোমার যে এত দাম এত মর্যাদা দুনিয়ার মানুষ বুঝতে পারে নাই। বলে বুঝবে কেমনে রে, আমি মনসুর তো দুনিয়ার মানুষের সাথে মিলি নাই, আমি দুনিয়ার মানুষের সাথে চলি নাই। হে মনসুর হাল্লাজ, তুমি কেন দুনিয়ার মানুষের সাথে চলো নাই? বলে আমার আব্বাজান, আমি মনসুর হাল্লাজ যখন ছোট ছিলাম আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমার আব্বাজান বিদায় হওয়ার পরে আমরা এক ভাই এক বোন ছিলাম। আমি মনসুর হাল্লাজের মা, উনি ছিলেন একটু প্যারালাইজডের সমস্যার রোগী। আমার আম্মাজান হাঁটতে পারতেন না, চলতে পারতেন না। হযরত মনসুর হাল্লাজ বলে আমি আমার বোনের কাছে আবদার জানাইলাম, বোন রে বোন, তুমি আমার আবদারটা শোনো গো বোন, আমার আম্মাজান ঘরে অসুস্থ, আমি আজ থেকে বাহিরে যাইয়া কর্ম করব, আর তুমি ঘরের মধ্যে থাইকা আমার আম্মাজানের সেবা করবা। ও বোন, আমি তোমাকে রাইখা যাই, তুমি আমার আম্মাজানের সেবাতে থাকবা। মনসুর হাল্লাজের মার কাছে মনসুর হাল্লাজ যাইয়া মায়ের পাগুলার মধ্যে ধইরা ডাক দিয়া বলে, ও আমার আম্মাজান, আমি আপনার খেদমতের মধ্যে আমার বোনকে রাইখা গেলাম, আর আমি নিজে কামাই রুজি করার জন্য শাম দেশের মধ্যে রওনা করলাম। হযরত মনসুর হাল্লাজ যখন শাম দেশে রওনা করলেন ব্যবসা করার জন্য, ব্যবসা বাণিজ্য করে, মনসুর হাল্লাজের মা জননী মনসুর হাল্লাজের কাছে প্রতি সপ্তাহে সপ্তাহে একটা চিঠি লেখে, ও মনসুর, আমি মা তোমারে দেখতে মন চাই। মনসুরে দৌড়ায় ঘোড়ার পিঠে কইরা মারে দেইকা আবার চইলা যায়। একদিন হঠাৎ কইরা হযরত মনসুর হাল্লাজের মা মনসুর হাল্লাজের কাছে একটা চিঠি লেখছে, বাবা মনসুর, আমি মার মনটার মধ্যে বড় কষ্ট, বাবা মনসুর তুমি একটা বার আমি মাটারে দেখবার লাগে আসো। মনসুর হাল্লাজ মায়ের মনের কষ্টের কথা শুই না দৌড়াইয়া আম্মা জানের কাছে চলে আসছে। মনসুর হাল্লাজ ওনার মার যা ডাক দিয়া কয়, মাগো মা, আপনি অন্যদিন আমার ভালো খারাপের প্রশ্ন লেখেন চিঠির মধ্যে, আজকে দিয়ে আপনি লেখলেন আপনার মনটা বড় খারাপ। আম্মা গো, আমি মনসুর আপনার খেদমত করি নাই, এটা নিয়ে কি আপনি আমার প্রতি কষ্ট রাখছেন? মাগো মা, আমি মনসুর আপনার পাশে থাকতে পারি না, এটা নিয়ে আপনি মনে কষ্ট নিছেন। আপনার খাওয়ান খোরাক ঠিক মতো হয় না, আপনি কি এটা নিয়ে আমার প্রতি কষ্ট নিছেন? মনসুরের মা ডাক দিয়া কয়, বাবা, আমার কষ্ট তো তোমার উপরে না, আমার কষ্ট হইল তোমার বোনটার উপরে। মাগো মা, কেমন কথা শুনাইলা, আমার বোনকে তো দিলাম তোমার খেদমত করার জন্য, এখন যদি আমার বোনের উপরে তুমি নারাজ হয়ে যাও গো মা, তাইলে গো মা আমার আল্লাহ তাআলা আমার বোনটারে মাফ করতো না। কারণটা কি জানুনি বাবা, আম্মা আব্বা যদি কোনো সন্তানের প্রতি নারাজ হইয়া যায়, ওই সন্তানরে আমার খোদা মাফ করে না। মনসুর ডাক দিয়া কয়, মা, আপনি যেই বিচার বলবেন আমি সেই বিচার আমার বোনরে করব, তবু আপনি মা আমার বোনটারে আপনি মা বদদুয়া দিয়েন না। মা ডাক দিয়া কয়, বাবা, আমি তোমার বোনের প্রতি রাগ না, আমার মনে কষ্ট হইল বাবা মনসুর, আমি মারে তোমার বোনে এশারের নামাজের ওযুটা করাইয়া দিয়া আমি যখন নামাজটা পড়ি, নামাজ পড়ার পরে আমার খাবারটা খাওয়াইয়া তোমার বোন আমার সাথেই ঘুমায়। ঘুমলোয়ানোর পরে হঠাৎ যখন রাত্র গভীর হইয়া যায়, মনসুর তোমার বোন একজন প্রাপ্তবয়স্ক, কই জানি বাহির হইয়া চলে যায়। আমি মা আমার মেয়েটারে নিয়ে বড় টেনশন। দেখবেন ছেলে মেয়ে বড় হইলে মা বাবার চিন্তা বড় বাড়ে, টেনশন বড় বাড়ে। এ শীতপাশা পূর্বপাড়া এলাকার যুবক ভাইয়েরা, তোমার বাপে তোমার মায়ে মাঝে মাঝে তোমারে ধমক দেয়, রাত্র বাড়িতে দেরি করে আসার কারণে, খারাপ পোলাপানের সাথে চলার কারণে। এ পর্দার অন্তরালের মা বোনেরা, এলাকার মেয়েরা, তোমাদের বাবা মা তোমাদেরকে মাঝে মাঝে ধমক দেয়, এলাকার বাজে মেয়েদের সাথে চলার কারণে, বেপরদা চলার কারণে। তোমরা মনে কষ্ট নিও না, মনে রাখবারে এই মা বাবা ডাক দেওয়াটা তোমার জন্য বড় বড় একটা ছায়ার মতো। মা বাবা
যদি তোমার ডাক না দিয়া ভালো পথে আর হকের পথে না রাখে তাহলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। মা বাপ বড় ছায়া দেওয়ার মানুষ। আরে শুধু আমার দিকে তাকাও, আজকে 8 মাসের উপরে আমার আম্মা জান অসুস্থ অবস্থায় বিছানাতে পড়া। আমি আমার আম্মা জানকে বিছানাতে রাইখা, আমার কয়েকজন ভক্তবিন্দু আছে যারা আমার আম্মার খেদমত করে বাড়িতে যায়া, আমার আম্মা জানকে রাইখা রাইখা আমি দেশের বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে যাওয়া লাগে। আমার আম্মা অসুস্থ হওয়ার পরে আমি কোনোদিন দূরে কোথাও মাহফিল রাখি নাই। এই মাহফিলটাও আমার আম্মা জান অসুস্থ হওয়ার আগে রাখা। এই জন্য 7 ঘন্টার উপরে জার্নিং করে কুমিল্লা থেকে আসা লাগে আপনাদের শীত পাশায়। জানেন রে বাবা, আমি আপনাদের কাছে শুধু এই কথাটা জানাইতে চাই, আমার আম্মা জান যে অসুস্থ, গতকালকে জুমার নামাজের সময় আমি যখন গোসল করে ঘর থেকে বের হয়ে যাব, আমি আমার আম্মার রুমে যখন রেডি হয়ে গেছি, আমি দেখছি আমার আম্মা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদতাছে। আমি বের হওয়ার সময় আমার আম্মা কান্দে আর কয়, একটু পানিও কি খায়া বাইরে হইতি না? জানেননি কেন আমার মা কথাটা বলছে? কারণ আমার আম্মা সুস্থ থাকলে আমার আম্মা সুন্দর নাস্তা বানায়া আমি ঘুম থেকে ওঠার আগে আমার টেবিলের উপরে নিয়ে রাইখা দিত। আমার আম্মা জানের চোখের পানিটা দেখা আমি আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে কইছি, আল্লাহ আপনি আমার আম্মা জানরে অসুস্থ বানায়া আমাদেরকে কোন মুসিবতের মধ্যে পালায়া রাখছেন, আল্লাহ এটাই আপনি সবচাইতে বেশি ভালো জানেন। আমি কতবার বলছি, আম্মা জান গো, অসুস্থ হওয়ার আগে আপনারা ডাক্তাররে যত টাকা দিবেন এই টাকাগুলো আপনারা খান খরচ করেন। আমার আম্মা জান হাঁটতে পারে না, আমার চোখের সামনে আমার বড় কষ্ট হয়। আব্বাজি, আমি আমার আম্মা জানের কাছে সারা জীবনের ঋণী, কারণ আমার আম্মা আমারে বড় কষ্ট করে পড়ালেখা করাইছেন। আমার আম্মা জান নিজে না খায়া পর্যন্ত টাকা জমায়া জমায়া আমার ফর্ম ফিলাপের টাকা দিছেন। জানেন নিরে মুসলমান, দুনিয়ার যত মানুষ যত রকমের কথা বলুক না কেন, আমি আমার আম্মা জানের অবদান জীবনে ভুলবো না। তবু আমি দুনিয়ার মানুষের কাছে একটা কথাই বলি, আমি কিন্তু আমার আম্মা জানরে ধমক দেই। আম্মা আব্বারে ধমক দেওয়া যায় না, আমি ধমক দেই। আমি আমার একজন উস্তাদ রেজি গেলাম, আমি আমার আম্মা জান টাইম মতো ওষুধ খায় না, খাবার দাবার খায় না, ব্যায়াম করার কথা বলছে ডাক্তার করে না। আমি মাঝে মাঝে আমার আম্মার উষা গলায় কথা বলা লাগে, হুজুর আমার কি গুনাহ হবে? হুজুর কই আব্বা একটু নরম সুরে কথা বইল, তবে না গুনাহ হবে না। আমি এতটুকু বিশ্বাস রাখি রে শিবপাশার বাবা, আপনারা যদি এতগুলা মানুষ আমার আম্মার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা আবার আমার আম্মা জানকে সুস্থ করে দিবে। যেই ডাক্তার আমার আম্মা জানের দেখাশোনা করে, আমি ডাক্তাররে বলছি পারলে 10-15 লাখ টাকা আমার থেকে নিয়ে যান, আমার আম্মা যেন হাঁটতে পারে সেই ব্যবস্থা করে দেন। আমার মাথায় হাত বুলে বুলে ডাক দিয়ে কই, বাবা আপনার আম্মা জান টাকা দিয়ে সুস্থ হবে না, সময়ের ব্যাপার। আমি আল্লাহর কাছে সাথে সাথে নিয়ত করছি, আল্লাহ ও আল্লাহ, আমার আম্মা যদি সুস্থ হয়ে যায়, এই টাকাটা খরচ কইরা আমি আমার আম্মা জানরে আর আব্বা জানরে নিয়ে মক্কা মদিনা যায়া এই টাকা পয়সাগুলো আমার আম্মা আব্বার জন্য খরচ করব। আমি বিশ্বাস করি এই মা বাবার খাদ দোয়ার বরকতে আমি আপনাদের কাছে মাহফিলের মধ্যে বৈশা প্রধান আকর্ষণ হিসেবে ওয়াজ করি, সারা বাংলাদেশে ঘুরি, কয়েকটা দেশে আল্লাহ তাআলা আমারে ঘুরাইছেন। আমি বিশ্বাস করি আমার আম্মা আব্বার খাদ দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমারে দিয়া 6টা মাদ্রাসা করাইছে। আমি বিশ্বাস করি এই আম্মা আব্বার দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমারে দামি গাড়ি চড়ায়। আমি বিশ্বাস করি এই যে দুনিয়াতে বেঁচে আছি একমাত্র আমার আম্মা আব্বার দোয়ার বরকতে। এই জন্য আমি সবার কাছে করজোড়ে আবদার করব রে হবিগঞ্জের শিবপাশার বাবারা, কোনদিন আম্মা আব্বারে দমক দিও না, আম্মা আব্বারে বাজে ভাষায় কথা বইল না। আম্মা আব্বা যদি বৃদ্ধ হয়ে যায়, আম্মা আব্বা ছোট বাচ্চাদের মতো হয়ে যায়, খারাপ আচরণ করার কারণে মা বাপ যদি একবার হা করে আল্লাহর কাছে তোমার ব্যাপারে বদদুয়া দেওয়া লাগবে না। শুধু মনের কষ্টটার কারণে, আম্মা আব্বা শুধু মনে কষ্টটা পাওয়ার কারণে তোমার জীবনটা বরবাদ হয়ে যাবে। ওয়াদা করো, ওয়াদা করো, ওই আম্মা আব্বার মনে কষ্ট দিয়া থাকলে আব্বা আম্মার পাগুলার মধ্যে ধরে মাপ চাইবা। কারণ ওই মা বাপরে কষ্ট দিয়া শুধু স্বামীন দেদা না, হবিগঞ্জ সিলেট বিভাগের সবচাইতে বড় আলেম দিয়া ওয়াজ করাইতে পারবা। ও শিবপাশার যুব সমাজ, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। আল্লাহর কসম করে বলি, এই মাহফিল কবুল
কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি একটা গ্যারান্টি দিয়া যাই, আগামীকালকে যদি দেখো শিবপাশার কোনো দোকানে বইসা কোনো বুড়া মুরব্বী আব্বা কয় হ্যাঁ স্বামীরা দারওয়া শুই না আমার পুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। সন্তান চিন্তা করে হুজুর আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবো কেমনে? আমার আম্মা আব্বার সাথে আমি কোনোদিন কোনো অন্যায় করি নাই। আরে অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আমি আমারে ঠোঁট বুলা দিয়া আমার আম্মা আব্বার পায়ের মধ্যে সুমা দিছি, সুমা। বলে হুজুর দাম কি কমে নাই? শিরিক বেদাত কি হয় নাই? না 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 না, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরে নবী শিখিয়ে দিছে আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। এ বাবা তুমি তোমার মা বাবার পায়ে চুমা দিবা কিনা আমি জানি না। সন্তান বড় আবদার করি তোমার কাছে, আব্বা আম্মার পায়ে চুমা দাও আর না দাও, আব্বা আম্মার মনে কষ্ট দিও না। কারণ অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইব। হুজুর আমার তো আব্বা নাই, আমার আব্বা কবরে আমি কার পায়ে ধরে মাপ চাইব? ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো হো বাবা, বাবা গো হো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। দরজাটা খুলতে হে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভিতরটা নড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। এ সন্তান হযরতে মনসুর হাল্লাস কয় মা আপনি বদদুয়া দিলে আমার বোনের জীবন ধ্বংস হয়ে যাবে। মাগো কি এমন সমস্যা আপনি আমারে বলেন বদদুয়া দিয়েন না। মা কয় বাবা তোমার বোন আমারে উজু করায়, আমি নামাজ পড়ার পরে তোমার বোন আমারে খানা খাওয়ায়, আমি যখন নামাজ পড়ে খানা খায়া ঘুমায়া যাই তোমার বোন গভীর রজনীতে উঠা কই জানি বের হইয়া যায়। ঠিক তাহাজ্জুদ নামাজের ওয়াক্তের আগে তোমার বোন আমার ঘরে আসে। এ মনসুর আমি মার বড় ভয় লাগে, না জানি তোমার বোনটা কই চলে যায়। মনসুর কয় মা আমার বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা বলে পড়ে, আপনার হক আদায় করে কিনা করে, আপনার দায়িত্ব পালন করে কিনা করে। ও মা চিন্তা করবেন না, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, বান্দার অন্তরের সব খবর সম্পর্কে জানে। মা গো আমি আপনাকে ওয়াদা করতেছি আমার বোন কোথায় যায় কি করে আমি সেই খবরটা নিব। হযরত মনসুর হাল্লাদের মা প্যারালাইসিসের মতো চলতে পারে না। মনসুর কয় মা আমার বাড়িতে আসার খবর আমার বোনকে বলবেন না। হযরতে মনসুর হাল্লাদ ঘর থেকে বাইরে হইয়া পিছরের পেছনে বসা। গভীর রজনীতে মনসুর হাল্লাদকে আমার বোনকে দেখলাম উনি ঘর থেকে বের হইয়া একা একা আমাদের এলাকার জঙ্গলার দিকে হাঁটতেছে। অনেকগুলা পাহাড় পেরোলেন, আমি আমার বোনের পেছনে পেছনে পাহাড় পর্যন্ত গেলাম। আমি দেখলাম পাহাড়ের পরে আমার বোন জঙ্গলার দিকে ঢুকতেছে। আমি জঙ্গলার দিকে ঢুকলাম, আমি দেখলাম আমার বোন জঙ্গলাতে ঢুইকা বড় একটা নদী, যেই নদীর নাম হলো দজলা নদী। ওই দজলা নদীর মধ্যে আমার বোন পা
রাখলেন, কোনো নৌকা নাই, চলার মতো কোনো ব্যবস্থা নাই, শুধু আমার বোন বিসমিল্লাহ বলে পাওটা রাখলেন। আমি দেখলাম আমার বোন পানির উপর দিয়ে হাইটা যায়, কিন্তু আমি মনসুর হাঁটতে পারি না, কারণ আমি পানিতে পা রাখলে আমার পা ডুবে যায়। আল্লাহর ওলিরা কেমনে সেই ক্ষমতা অর্জন করে? বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আল্লাহর ওলিরা চাইলে সেই ক্ষমতা দিয়া বান্দার ভাঙ্গা অন্তর জোড়া লাগাইতে পারে। জন্য আশেক বলে, ওরে 36 বছরে কারোর কেনা কি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাইতে 16 আনার দয়াল পাইতে 16 আনা। দয়াল জোর করিয়া দিবে তুরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। কথা কন্যা ঠিক কিনা? মনসুর আল্লাহ কয়, আমি বয়সে বড় কিন্তু আমার বোনের ক্ষমতাটা বেশি। শুধু লম্বা পাঞ্জাবি, মাথায় লম্বা ফাগরি, বড় বড় দাড়ি দেখলে এটা বড় হুজুর না। কথা কয় না, কি হুজুর না? এটা বড় হুজুর না, কারণ বহু লম্বা টুপি আর পাঞ্জাবিওয়ালা বড় হুজুর আমরার ইমান লইয়া যাইতেছে গা। আমরা জানি না আপনারা কোন এমন ছোট্টা মার্কা হুজুরও সমাজে আসেনি, যেটি মসজিদের মিম্বরে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ নবী সালাতু সালামের বিরোধিতা করে, নবী সম্মানের বিরোধিতা করে, নবীর ইয়া নবী সালাম আলাইকা কইলে কয় বন্ডামি আর বেদাতি। আসেনি? আমরা এটির বড় হুজুর মনে করি। একটা ছোট্ট কারগুজারি শোনাই, আপনারা দেখবেন বুঝবেন। নোয়াখালীর এক বেডি নাতিন খুব সুন্দর, কালানা সুন্দর, সুন্দর মাইয়া ফাইন যদি থাহে এলাকার যুবকরা দেখবেন এটার বাড়িটার ফাঁসি দিয়ে একটু বেশি আড়ে। কথা ঠিক হইলেও কইেন, বেঠিক হইলেও কইেন, ঠিক না? এখন এলাকার সব পোলা ফাইন এ মায়ের লেগে পাগল, যে চিন্তা করছে মায়ের যদি বিয়ে করতাম না পারি, এইটা সুন্দর মাই এলাকার থাকতে কোনো লাভ নেই। এখন এলাকার ফোনটা সেন্টা পোলা ফাইন থাকে না দুষ্ট, চিন্তা করলে এই মায়ের যদি বিয়ে করতে হয় মায়ের দাদির লোকে লাইন করতে হবে। গেছে দাদির কাছে, দাদি আমি কিন্তু তোমার খুব বালা পাই গো, তুমি মুরব্বী মানুষ, চলতে ফিরতে খুব কষ্ট হয়, তুমি যদি খাও তোমার কাম কাজ সব আমি করে দিব। দাদি করে, আমার নিজের তো চলার টেহা পয়সা নাই, তোরা যদি আমি রাহি কাম করবার লাগে টেহা দিব কর্তিকা। না দাদি তুমি আমার দোয়া দিলাই লইব। কি দাদি লইব? দোয়া দিলইব। আচ্ছা যাক, ঠিক আছে, তুমি যেহেতু দোয়া দিলইব, ঠিক আছে, তুমি এখন থেকে আমি তোমার আমার সব কামে ডাকবো। আচ্ছা তোরা যে আমি ডাক দিব, তোর নামটা কিতা? জিজ্ঞেস, তোর নাম কিতা? কয় দাদি কিতা কইতাম শর্মের মাত, আমার নাম নাতিন জামাই। আসলে কি নাতিন জামাই? আসলে নাতিন জামাই। আচ্ছা ঠিক আছে। 2 সপ্তাহ পর্যন্ত দাদির খেদমত করে, দাদির ফানি লাগলো ডাক দে, নাতিন জামাই কই আয়ো, তে আইনা ফানি আগায় দে। কিতা গায়ে দেয়? মাতে না। কিতা গায়ে দেয়? পানি আগায় দেয়। হ্যাঁ খুব খুশি হয়ে যাবে। 2 সপ্তাহের ভিতরে হ্যাঁ নাতিনটা ফড়াইলিস, যা দাদির কাছে কয়, দাদি তোমার নাতিনটা তো আমার পছন্দ করে, আমিও তাইরে বালা খাই, তুমি যদি রাজি হও তাইলে আমি তাইরে বিয়া করতাম। না রে বা বিয়া করতে পারতাই না, তাহলে তুমি যদি বিয়া না দাও তাহলে আমি তাইরে লিয়ে দাম গিয়া ভাগ্যে যাইব আর কি। ঠিক আছে ভাগ্যে যাই তো যাইবা, তুমি তো বাগতে পারতাই না, রাখো আমার নাতির এখানে। কয় না গো দাদি তুমি দোয়া করি আমি যাই গিয়া ভাগ্যা। নাতির লিয়ে দিছে দৌড়, আর বেটি ডাকের কো এলাকার মানুষ আমার নাতিন জামাই, আমার নাতি লয়ে ভাগ্যে জাগা। এলাকার মানুষ ডাক দেখো, এই বুড়ি করে বুড়ি, নাতিন জামাই নাতি লয়ে যাইতো না, তোর লয়ে যাইতো নি না। আসলে তো কথা সত্য, তার নাম নাতিন জামাই, আসলে তো এটা নাতিন জামাই না, আসলে এটা কিটা সিটার। কথা কই না, আসলে এটা কিটা সিটার। তো আমরা সমাজের ভিতরে নাতিন জামাই সুরুত লয়া, মোল্লা মুন্সির সুরুত লয়া, দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি লাগায়া আমরা রিমান্ডি লয়ে জাগা, আমরা টের পাই না। এটা নাতিন জামাইয়ের মতো নাতিন সোর, এটা হইলো নাতিন সোর, এটা হইলো ইমান সোর। কথা কই না, কথা কই না। তবে বুঝছেন আপনারা, নাতিন জামাই শুধু নাতিন জামাই শুরুতে ইমান চুরি করে না। পীর মাসেক আছে হক্কানি, পীর মাসেক আছে ভালো, পীর মাসেক আছে খারাপ। হুজুর পীর মাসেক আবার খারাপ হয় কেমনে? জিতা ফিসুন দিয়ে লেখছে উরুস মুবারক, আর বেডিয়েতে স্টেজে তুইলা গান বাজনা করি, তা বন্ধ। এটা ঠিক নাতিন জামাইয়ের মতো বন্ধ। এটা আমরা সুন্নিদের ইমানকে হরণ করে। আর আপনারা যারা ঠিক ঠিক কন, হবিগঞ্জ শিবপাশার এই অত্র অঞ্চলের বহু জায়গার ভিতরে এমন বেডিয়ের দিয়ে গান বাজনা করে, আর আপনারা সামনের মুসল্লি হয়ে যান।
কিটা আসেনি নাই বলে এখন নাই বলে আসেনি। আমি নিউজ তো দেখি মাঝে মাঝে আজমিরিগঞ্জতে মাহফিলতে যাওয়ার সময় তো দেখি কোন জায়গা হয় আপনাকে আমার সিনার লাগবো। আল্লাহর কসম করে বলি আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দিয়া উরুস মুবারকের নামে যারা ব্যক্তি নেন না চায় এরা ভণ্ড। এদের সাথে সুন্নিদের কোনো সম্পর্ক পূর্ব ছিল না, বর্তমানে নাই, ভবিষ্যতে নাই। পুরো সুন্নি জামাতকে কলঙ্কিত করে উরুস মুবারকের নাম দিয়ে বেড়ি দিয়ে তারা গান করে। এই ভণ্ডরা ডান হাত তুলে বলেন ঠিক না ঠিক? আপনি ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক। আমার এই ওয়াজে কয়েকজনের মন বেজার হয়ে যাবো গা, হুজুর কিতা কই? আপনারা বলেন এগুলো আছে না নাই? এগুলার কারণে দেখেন যে 5 আগস্টের পর বাংলাদেশে 90টার উপরে মাজার ভাঙছে। কথা কন না কেন? মাজার ভাঙে নাই? আপনার কি মাজার ভাঙার পক্ষে ছিলেন নাকি? পক্ষে ছিলেন? আমি পক্ষে ছিলাম। হুজুর কি কন, আপনি কি ওহাবি নাকি? না না না, আমি ফাক্কা গরম সুন্নি। আমি যে সুন্নি আমার নাম উল্লেখ বুঝালা বাতেলরা। ও তুমি শামীম রেজা নিউজ দিতে ভাইরাল। আমি কেন লেগে ফক্কা ছিলাম জানতেন না? অতদিন পর্যন্ত এই মাজারের পীর মাশায়েখরা আপনার ফকিরের টেহাল হয়ে গেছে। মাজারের উরুসে গরু নিছে, ছাগল নিছে, নিয়ে খাইয়া তার ফ্যাক্টরি মুড়া বানাইছে। কথা কোন ঠিক হইলো কোন বেঠি হইলো কোন? খাইয়া খাইয়া ফ্যাক্টরি মুড়া বানাইছে, এর পকেট গরম করছে। আমি চিন্তা করছি যে 90টা মাজার ভাঙছে, প্রত্যেকটা মাজারের লগে যদি একটা একটা মাদ্রাসা থাকতো, আর মাদ্রাসাগুলোর ভিতরে যদি 200-400 করে ফোলাফাইন থাকতো, এই পোলাপান গুলা যদি একটা একটা লাড়ি লইয়া যে ফকিন্নির ফোলারা মাজার ভাঙতে গেছে দৌড়ে নি দিত, তো হায়া ভাওয়া যাই নইলে। এখন থেকে ওই ফিসাবের টেহা দিবে যে ফিসাবের মাদ্রাসা আছে, যে ফিসাবের মাদ্রাসা না এই ফিসাবের উরুসে গরু দেওয়া বন্ধ। কথা কয় না? যে ফিসাবের মাদ্রাসা না এই ফিসাবের উরুসের ভিতরে ছাগল দেওয়া বন্ধ। আপনার কি কষ্ট হইতেছে? ওয়াজে বেদার হইতেছই? আহলে সুন্নাত ওয়াল জামাত শক্ত একটা জায়গা, আহলে সুন্নাত ওয়াল জামাত শক্ত একটা প্ল্যাটফর্ম। এটাকে যারা নষ্ট করতেছে এদের সাথে আমরা সুন্নিদের কোনো সম্পর্ক নেই। আছে নাকি? আছে নাকি? আব্বাজি আল্লাহর রাস্তায় আপনাদের পায়ে হাত রেখে একটা কথা বলে যায়, আপনারা যারা এই গান বাজনার ভিতরে যান নাসাইরি যান, আপনারা এক একজন কুফরি করে কাফেরে রূপান্তর হয়ে গেছেন, আপনারা নিজেরা জানেন না। আপনারা এক একজন মুরতাদ হয়ে গেছেন, আপনারা জানেন না। আপনারা এক একজন ফাসেক হয়ে গেছেন, আপনারা জানেন না। এক একজন জিন্দিক হয়ে গেছেন, আপনারা জানেন না। কোন মারফুদ আমার সামনে দাঁড়ায় কোক হবিগঞ্জে না সারা বাংলাদেশে উরুস মুবারকের নাম দিয়া বেরিয়ে দৃষ্টিতে তুলে গান বাজনা করা যায়, জুতা দিয়ে তার বাইরে মন, জুতা দিয়ে তার বাইরে মন। আমার সামনে দাঁড়ায় কোন এমন কোন ফুদ বাংলাদেশ অন তৈরি হয়েছে। আপনারা আসতেছেন, আপনারা হাসতেছেন, আপনারা বলেন সুন্নিয়তের ভিতরে কি বেরিয়ে দিয়ে গান বাজনা আছে? বেরিয়ে থাকবো ফদ্দাত ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কই তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলার মতো বাইরেতে দিও না, আর আমরা বেরিয়ে দিয়ে না আছে। কথা কন না? খোদা এগুলার বিচার করবে। একটু মোহাব্বতে একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। শ্রোতার লোক আমার দূরত্বটা বেশি হয়ে গেছে। মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় মুসলমানেরা আমার একটু গভীর মনোযোগ দিয়া শোনেন। 1 ঘন্টার উপরে সময় অতিবাহিত হয়েছে, এর হয়েছে না আপনারা? একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন। হযরত মনসুর হাল্লাস কয় বয়সে আমি বড়, বইন আমার ছোট, কিন্তু বইনের ক্ষমতা কম না বেশি? কথা বলেন, বইনের ক্ষমতা কম না বেশি? হযরত মনসুর হাল্লাস বলে জগতের মানুষ, আমি আমার বোনের দিকে তাকাইলাম, কিন্তু আমি ওই দিন নদী পার হইতে পারলাম না। আমি আবার পরদিন পর্যন্ত অপেক্ষা করলাম। আমি একটা নৌকা রাখলাম ঝোপঝাড়ের পিছনে। আমার বোন পরের দিন ঠিক একইভাবে পাহাড়ের সামনে দিয়া নদীটা পার হওয়ার জন্য জংলা পার হইতেছেন। আমি দেখলাম আমার বোন আগের মতো আবার জংলা পার হয়ে যাচ্ছেন। আমি আমার বোনের পেছনে পেছনে নৌকাটা দিয়া জংলাটা পার হইলাম। আমি যাই দেখলাম ওই জংলার গভীরের ভিতরে একটা গুহা আছে, যে জায়গার মধ্যে আমার বোন ধ্যান করেন। কি করে? শাহজালাল ইয়ামিনী ধ্যান করছিলেন, শাহপরান ইয়ামিনী ধ্যান করছিলেন, নাসিরউদ্দিন সিফা সালা রহমতুল্লাহ আলাইহি ধ্যান করছিলেন। যে জায়গাটা এখনো আছে
হযরতে গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা কাবা উনিও ধ্যান করছিলেন। জিনার ধ্যানের জায়গা এখনো বিরাজমান আছে। ওই গৌসুল আজম মাইজভান্ডারী ধ্যানের যে জায়গাটা, ওই জায়গাটার মধ্যে মানুষ নিজে যাওয়া লাগে না। সেখানে কয়েকটা কুকুর আছে, যে কুকুরগুলা মানুষকে ধ্যানের জায়গাতে আনা নেওয়া করে। মানুষ যাওয়ার সময় আগে আগে হাঁটে, আর মানুষ এগুলার পেছনে পেছনে যায়। কারণ আল্লাহর ওলিদেরকে কুকুর চিনে, বিড়াল চিনে, দুনিয়ার সব পশু পাখিরা চিনে, কিন্তু আমরা সমাজের কিছু মানুষ নামের বেঈমানরা চিনে না। কথা কন্যা ঠিক না ঠিক? ও বন্ধু, আমি আপনাদের কাছে আর একটু করজোড়ে আবদার জানাই, মনোযোগ দেন। মনসুর হাল্লাদ বলে আমি সামনে গেলাম। আমি সামনে যেয়ে দেখলাম আমার বোনটা গুহার মধ্যে প্রবেশ কইরা, গুহার ভিতর তাইকা একটা কৌটার মধ্যে করে কেমন জানি পানি আনলেন। ওই পানিটা সামনে রাইখা আমার বোনে 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার বোনে 2 রাকাত নামাজ আদায় কইরা পানিটা পান করতেছেন। আমি দেখলাম আমার বোনের সুরুতটা জানি কেমন একটা সুরুত হয়ে গেছে। ওই সুরুতের মানুষ দুনিয়ার কোনো মানুষকে বোঝা যায় না। আমি আবার আমার বোনের সামনে গেলাম। আমি ডাক দিয়া বললাম, বোন গো বোন, ও আমার কলিজার টুকরা বোন, আপনি যে এই পানিটা পান করেছেন, এই পানিটা পান করার জন্য আজকে 3 দিন আমি দেখতেছি আপনি আমার মারে ঘরে ফালাইয়া রাইখা আপনি জঙ্গলার মধ্যে আইসা এই পানিটা পান করেন। ও বোন, এই পানিটা কোন পানি গো, যেটা পান কইরা আপনি এত শান্তি পান, আর যেটা পান করার জন্য গভীর রজনীতে কাউরে ভয় না পায় আপনি বের হয়ে যান? আপনার কি ইজ্জতের ভয় নাই? আপনার কি মান সম্মানের কোনো ভয় নাই? ওরে মান কুলমান সব হারাইলাম মুর্শিদ প্রেমে পইরা বাজানো, আমি মুর্শিদি নামে বড় শান্তি পায়। হায়রে জাতি কুলো মান সবই দিলাম, আমার প্রাণ মুর্শিদের পায় রে, আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। আমার মরণের কালে যেন তোমার দেখা পাই মুর্শিদ, আমি তোমার নামে বড় শান্তি পাই। আমার গর্নিদানের কঠিন দিনে তোমার যেন পাই বাজানো, আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। মনসুর ডাক দিয়া কই, বোন রে বোন, দাস না তোর পানিটা আমি একটু পান করি। বোন ডাক দিয়া কই, ভাইজান না, এই পানিটা খাওয়ার জন্য যোগ্যতা লাগে, এই পানিটা পান করার জন্য আলাদা ক্ষমতা লাগে। ও বোন কি বলো, পানি খাওয়ার জন্য নাকি যোগ্যতা লাগে? বলে হ্যাঁ হ্যাঁ যোগ্যতা লাগে। বোন রে, না না না, আমি তোমার কথা শুনতে চাই না, আমি এই পানিটা পান করতে চাই। এই কথা বইলা হযরত মনসুর হাল্লাজ বোনের হাত থাইকা ওই পানির পাত্রটা নিয়ে আনিছে। বোন একটা ডাক দিয়ে কয়, ভাই মনসুর, পানি পান কইরো না রে, এই পানি পান করার জ্বালা কত, এটা তুমি সহ্য করতে পারবা না। মনসুর কয়, আমি আমার বোনের কথা শুনলাম না, আমি 3 বারে পানিটা পান করলাম। আমি পান করার পরে আমার জবান দিয়া নিজে নিজে শব্দ বের হয় আনাল হক, আমার জবান দিয়া নিজে নিজে শব্দ বের হয় আনাল হক। আমি যখন এলাকার মধ্যে গেলাম, আমার দুস্থ ছিল জুনায়েদ বাগদাদি, আমার দুস্থ ছিল আব্দুল্লাহ মারুফ কারখি, আমার দুস্থ ছিল হযরত শিবলি নুমানি, আমার দুস্থ ছিল বড় বড় বুজুর্গানে দিন। এরা আমার সামনে আসে, কিন্তু আমার সামনে আইসা আমার দুস্থ কইয়া ডাকে, আর আমি কই আনাল হক। আমার কাছে যখন এরা আসে গো, আমারে তারা আর বালা মনে করে না, আমারে তারা পছন্দ করে না। কেন পছন্দ করে না জানো? কারণ আমি আনাল হক বলছি। আমার দুস্থদের মধ্যে যারা ছিল সবাই ছিল শরীয়তের আলেম। শরীয়ত আর তরিকত কি এক জিনিস? কথা কয় না। শরীয়ত আর তরিকত এক জিনিস। তরিকতের সাগরে ডুব দিলে দুনিয়াটারে দুনিয়া মনে হয় না। আমরা তো ডুব দিছি না, আমরা শুধু মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছি। বায়াত গ্রহণ করার পরে আমরা টয়া পাওয়া যায় না, মনে হয় যে আমি বড় হুজুরে গেছিলাম। কথা কয় না, ঠিক না? ঠিক না? গতকালকে আমার মাহফিল ছিল বিজয়নগর রাউলিয়া বাজার, 13 জন বেরিয়ে দিয়েছে মুড়ি দিবে লেগে। 3 ফুলা তার বাপ হয়েছে, হুজুর মুড়ি করান। আমি বলছি আমার কাছে মুড়ি দিতা আগে মিনিমাম 3টা মাস তাহাজ্জুদ নামাজ পড়ো। কয় মাস?
কথা কয় না কি লেগা? আর আমরা মাশাআল্লাহ ফিসাবরা যদি আয়া কেউ কয় যে হুজুর মুড়ি দিতে পারছি, হ্যাঁ মুড়ি দো, মুড়ি একটা বাড়াইতে পারলে তো একবার এলাকা তাইলে 100 টাকা হাদিয়া বেশি। কথা কয় না? মুড়ি একটা, আরে মুড়ি তো এমনি হয় না বেটা, মুড়ির জীবনটা পরিবর্তন করবার লাগে হয়। আপনারা তো মনে করতেছেন যে পীর মাসেকের হাতে হাত ধরলে মনে কান্না সেরে গেছে গা। না না না, আরে মিয়া পীর মুর্শিদের হাতে হাত ধইরা উনি আপনার মারেফতের ডাক্তার, কলবের ডাক্তার, উনি আপনার প্রেসক্রিপশন দিবে, ওই প্রেসক্রাইব মোতাবেক এই রুহানি ডাক্তারের চিকিৎসা নিয়ে আপনি আপনার আখেরাত সুন্দর করবেন। আর আমি ফির সাহেবের কাছে বইয়া থাকেন, বহুত ফির সাহেব আছে মুরিদদের সামনে বই বইয়া কিটা কিটা ফির সাহেব ফেসাব ফেসাব বহুত ফির সাহেব আছে মুরিদ বিডিএনদের সামনে লয়ে বইয়া থাকে, মা কুয়ে মাথা দাঁত বুলিয়ে দেয়, যায় যাচ্ছে নাকি? কথা কয় না তো, এমন হিসাব আছে? এটা হিসাব না বাপ, এটা কিতা না হক্কানি হিসাব কি বিড়ি এদের গায়ে ধরে নাকি? হক্কানি হিসাব কি সিগারেট খায় নাকি? হিসাব যদি সিগারেট খায় মুড়িতে গান দেখাইব। কথা কয় না তো, হ্যাঁ আছে নিয়ম। আমরা হক্কানি ফিরের পাগল। ইবনে মাজাহ শরীফের ভিতরে হক্কানি ফির চিনেছে 303 নম্বর পৃষ্ঠায়। হ্যাঁ হুজুর নবীজি আপনি কোন হক্কানি ফির কোনটা? কারণ ফিরের বাজার গরম, টেয়া পয়সা যত বেশি, যে দরবারে ডেক যত বেশি, যে দরবারে গরু ছাগল যত বেশি, এই দরবারে মুড়ি তো বেশি। কথা কয় না তো, ঠিক না বে ঠিক? আল্লাহ নবী কয় না না, ডেক দেখতে ফির চিহ্ন না, গুরু দেখতে ছাগল দেখতে ফির চিহ্ন না, মানুষ বেশি দেখতে ফির চিহ্ন না। নবী কেমনে চিনতাম? ইজা রু উযুকির আল্লাহু আযজা ওয়া জাল্লা, তোর ফিরের দিকে চাইলে আল্লাহর কথা যদি মনে হয় তাহলে এটা হক্কানি ফির। মারহাবা কোন? আমি যেই যেই দোষগুলা কইলাম ফির সাহেবরা, এই দোষ যদি তোমার কোনো ফিরে থাকে এ ফির তালাক দাও, কারণ এ ফির নিজেও জাহান্নামে দেব, লগে তোরে ওটাই না লইয়া দেব। আপনার কি কষ্ট হইতেছে? সুমন ভাই দেখো গেছে গা, সুমন ভাই ও আজকে আর কিছুক্ষণ চলতো নি আমার জোনাই সিদ্দিকে আইছে, আইয়া পড়ছে হ্যারি ভাগলা দিয়ে, আরেকজন আছে আমার পরে লাগাই দিছে। মার হাওয়া কোন? আমি পোস্টার দেখছি, আমি পোস্টার দেখি ইত্যাদি বক্তার একটা মেলা লাগাই দিছে রে শিবপাশা। 1 নাম্বার জোনায়েদ সিদ্দিকী, 2 নাম্বার হুসাইন আহমদ তাহিরি, 3 নাম্বার শামীম রেজা, 4 নাম্বার মুজাক্কির হোসেন জিহাদি, 5 নাম্বার মুফতি কারি শেখ মতিউর রহমান জিহাদি। তার মানে 1 2 3 4 5 2 ঘন্টা করে ওয়াজ করলে 10 ঘন্টা রাত কি থাকবো না কাটিয়ে যাবো গা। মারহাবা না না কয় না তো, মারহাবা গুলি গুণ হইব আরো জোরে কোন মারহাবা। আপনাদের মোটামুটি ইন্ডিয়াতে একটা আসন লয়ে এলেছেন, এক একটা নির্বাচনে খার করে দিলে কি একটা লাভ হইব? আপনারা জোরে কোয়েন মারহাবা, তাহলে আমার ওয়াজ দায়িত্ব আরো জোরে কোন না মারহাবা। আর মিয়া মনসুর আল্লাহ কেমন মাওলার পাগল আছিল দেখেন না, আমরা তো পাগল ববের পাগল, টেহানা হইলে আমি আমু নিয়ে নে, আমি আমু আমি আইতাম না টেহানা হইলে। আর মনসুর আল্লাহ কি জাতের পাগল আছিল একটু দেখেন। শোনেন আমার বাবা মনসুর আল্লাহ পানি খাইছেন, কিন্তু মুহ দিয়া বাইর হই কি আনাল হোক আমি খোদা। লগের যে ভাইয়া বন্ধু ছিল সব শরীয়তের মোল্লা, কথা কয় না। আমি নিজে কারিয়ানা পড়ছি কমি মাদ্রাসা, আমি নিজে হেফজ পড়ছি 3 ফারা কমি মাদ্রাসা, আমার তাইসিরের উস্তাদ কমি মাদ্রাসার, আমার যে তিরমিজি শরীফের দরজ দিয়েছে তাও কমি মাদ্রাসার এক উস্তাদ। আমারে যখন যেদিন তিরমিজি শরীফের দরজ দেয় আমার কয় তুই তো আমার কাছে ফিরে যা, আমরা বই করি। আল্লাহর কসম আমি কোনোদিন বকছি না। কি লেগে বহি না জানেন? কারণ এদের ভিতরে আমনে সবাইরে দেখতে পাগল হইেন না, 2-1টা উগ্র থাকলেও বালা হুজুরও আছে। শুধু আকীদার ব্যাপারে আমরা একটু তফাৎ, আনাইলে মোটামুটি আমল আখলাক সবই এক। কিটা আমরা আকীদার ব্যাপারে যদি তফাৎ থাকে, এর হিসাব হে দিব, আমার হিসাব আমি দিব। কথা কয় না খা, এর হিসাব হে দিব, আমার হিসাব আমি দিব। ময়দানে মাসরে ফমান হইব কোনটা সঠিক আর কোনটা বেঠিক। ঠিক আছে তো? শুনেন এবার, আমি বহাবই করি না তো। শরীয়তের আলেমরা দিয়ে বিচার দিছে এলাকার বাদশা আবু বকর শিবলির কাছে, হুজুর আনাল হক দাবি করছে মানে তে খোদা, তারে ধরেন না কেন? শাস্তি না দিলে তো আপনিও মুশরিক হয়ে দেবেন গা, আপনার এলাকার মানুষকে মুশরিক বানাইবো। বাদশা কয় তাড়াতাড়ি মনসুর আটকা। কার আটকাবে লাগে বলছে? মনসুর রে। মনসুর হাল্লাদ রে আটকাইছেন, তার জাল হাজতের মধ্যে অনেক দিন ডাকছে, আঘাত করতে করতে শরীরটার একবারে আঙ্গার বানাইয়া ফেলছি। মনসুর হাল্লাস ডাক দিয়া কয় জগতের মানুষ
আমারে যখন আঙ্গার করে ফেলে, আমার ইন্তেকাল হবে, ইন্তেকালের আগে আমারে যখন ফাঁসি দিবে, এমন টাইমে আমার খাদেম আমার কাছে আসছে। খাদেম আইসা ডাক দিয়া কই, হুজুর আপনি আপনার ভুলটা স্বীকার করেন, আপনি যে আনাল হক বলছেন এটা আপনার ভুল হয়ে গেছে, এটা আপনি স্বীকার করলে আপনারে বাদশা মাফ করে দিব। ওনারা যখন এই কথা বলে তিনি আবার কয় আনাল হক, আবার কি কয়, আমি খোদা, আমি হক, আমি সত্য, আমার উপরে কোনো সত্য নাই। ওরে মানুষের তরে যদি খুদার থাকে বসবাস, আনাল হক বলিয়া মানুষ করতে পারে স্বর্গবাস। মানুষের তরে যদি খুদার থাকে বসবাস, আনাল হক বলিয়া মানুষ করতে পারে স্বর্গবাস। যেমন মনসুর হাল্লাস জীবন দিল, মনসুর হাল্লাস, মনসুর হাল্লাস জীবন দিল, পাইল মাহবুদ মাওলার মন। কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। খাদেম ডাক দিয়ে কই, হুজুর কি করব বলেন না? বলে আমার দেহটারে তারা জ্বালায়া দিবে, আমার দেহটারে তারা টুকরা টুকরা করবে। মনে রাখবারে, যদি আমারে মারার পরে, আমারে কতল করার পরে এলাকার মধ্যে কোনো দুর্ভিক্ষ দেখা দেয়, তাহলে তুমি আমার একটা জামা নিয়া দজলা নদীর মধ্যে ফেলাইয়া দিবা। দজলা নদীতে ফেলাইলে দেখবা এলাকার প্লাবন বন্ধ হয়ে গেছে। হযরত মনসুর আল্লাহর কাছে হযরত জুনায়েদ বাগদাদি আগমন করছে গো। আইসা ডাক দিয়া কয়, ও মনসুর, তোমার কাছে আমার একটা কথা জানতে ইচ্ছা হয়। আমরা তো প্রথমে তোমার বিরোধিতা করেছিলাম, তোমার ব্যাপারে যাচাই বাছাই করে দেখি তুমি মনসুর হাল্লাস এমনি এমনি আনাল হক কও নাই, তুমি মাওলার প্রেমে পাগল হইয়া মাওলার প্রেমের সুদা পান কইরা আনাল হক শব্দ ব্যবহার করছো। ও মনসুর, তুমি বলো না তুমি কেমনে মাওলার সাথে প্রেম করছো, প্রেম কারে কই তুমি বলো। মনসুর হাল্লাস কয়, জুনায়েদ প্রেম কারে বলে শোনো, আজকের দিনকে প্রেম বলে, কালকের দিনকে প্রেম বলে, পরশু দিনকে প্রেম বলে। কয় দিনের প্রেম বলে? আজকের দিনের প্রেম বলে, কালকের দিনকে প্রেম বলে, পরশু দিনকে প্রেম বলে। জুনায়েদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, শোনো জগতের মানুষ, আমি মনসুর হাল্লাজের কথাটার বেদরা বুঝি নাই। এমন টাইমে যখন আমি মনসুরের সঙ্গে কথা বলতেছিলাম, হযরত মনসুরে বাদশা দইরা নিয়া তার সেনাপতিদেরকে নিয়া সুন্দর একটা ফাঁসির মঞ্চ সাজায়া মনসুরে ফাঁসির মঞ্চে দাঁড় করাইছে। ওই ফাঁসির মঞ্চের ভিতরে যেই ব্যক্তিটা জল্লাদ তারে ফাঁসি দিবে, মনসুর হাল্লাজ ফাঁসির মঞ্চের মধ্যে যখন দাঁড়াইছে, বাদশা নিচে দাঁড়ায় ডাক দিয়া কই, মনসুর তুমি একবার স্বীকার করো, একবার স্বীকার করো তুমি ভুল করেছ। মনসুর হাল্লাদরে যখনই স্বীকার করতে বলে তিনি বলে আনাল হক। যখন এই কথা বলে সাথে সাথে জল্লাদ নামক লোকটা যাইয়া মনসুর হাল্লাদের গলার মধ্যে চাপ দিয়া ধরছে। ও বন্ধু, মনসুর হাল্লাদের সামনে দাঁড়ায়া হযরত জুনায়েদ বলে, মনসুর যে বলছিল আজকের দিনকে প্রেম বলে, আমি এখন বুঝছি মনসুরের গলাতে চাপ দিছে, মনসুর একবারও উফ শব্দ ব্যবহার করছে না। এই জন্য মনসুরের আজকের ব্যথা পাওয়াটারে মাওলার প্রেম বলে। মনসুর এই জন্য মাওলার প্রেমে পাগল হইয়া আল্লাহ শব্দ, আনাল হক শব্দ ব্যবহার করছে। মনসুর কোনো কথা বলে না। হ্যাঁ বন্ধুগো, শোনো একটু অন্তরের কানটা লাগাইয়া। এবার পরের দিন মনসুর হাল্লাদের শাস্তি হইল ফাঁসির কাস্টে দাঁড় করাইয়া এলাকার সব মানুষের কাছে নিয়ে যাবে। গলায় দড়ি লাগাইয়া এলাকার মধ্যে ঘুরাইতেছে। এলাকার মানুষ হযরত ফাঁসির আসামি মনসুর হাল্লাদকে দেখার জন্য রাস্তার মধ্যে দলে দলে আগমন করলো। হযরত মনসুর হাল্লাদ কয়, আমারে দেখার জন্য যখন দলে দলে আগমন করলো, সব মানুষগুলা ফাঁসির কাস্টের সামনে দাঁড়াইছে। বাদশা ডাক দিয়ে কয়, মনসুরের প্রথম শাস্তি চলে গেল গতকালকে, আজকের শাস্তি হইল মনসুরের শরীরের মধ্যে এলাকার মানুষ তোমরা সবাই মিলা তার গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করবা, তার গায়ের মধ্যে পাথর নিক্ষেপ করবা। সবাই পাথর মারছে,
পাথর মারার পরে হযরত মনসুর ফাঁসির কাছে দাঁড়ায় ডাক দিয়া কয়, আমার এলাকার সবাই পাথর মারছো? সবাই কয় হ্যাঁ আমি সবাই পাথর মারছি। এবার মনসুর ডাক দিয়া কয়, কেউ কি বাকি আছো? আমার পাথর মারতে দেরি হয়। এবার হযরতে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি কয়, আমি বাকি আছি, আমি তোমার ফাঁসির কাছে দাঁড় করায়া আমি তোমার গায়ে পাথর মারতে পারবো না। বাদশা কয়, ও আবু বকর সিদ্দিক, তুমি যদি পাথর না মারো মনসুরে যেমন ফাঁসি দিব তোমারও তেমন ফাঁসি দিব। আবু বকর কয়, আমি শুধু মৃত্যু থেকে বাঁচার জন্য মনসুরের গায়ে আমি একটা পাথর মারছি। হযরত মনসুর বলে, ও জগতের মানুষ শোনো শোনো শোনো, আমার গায়ে যখন সে পাথরটা মারছে আমার চোখগুলা দিয়া বায়া বায়া পানি পড়তাছি। বাদশা কই, মনসুর এলাকার সব মানুষ তোমার পাথর মারলো, তুমি উফ শব্দ ব্যবহার করলা না, চোখের পানিও ফেললা না। আবু বকর শিবলি, তোমার পাথর মারার পরে তুমি কেন কান্দো, তুমি কেন উফ শব্দ ব্যবহার করলা? মনসুর কই, ও বাদশা এলাকার কেউ আমার চিনছে না, আবু বকর শিবলি আমার চিনছে, চিনার পরে সে কেমনে আমার পাথরটা মারলো আমার বুঝে আসে না। মনসুর ডাক দিয়া কয়, ও আবু বকর শিবলি গো, আপনি কেমনে আমারে পাথর মারছেন, কারণটা কি একবার বলবানি? আবু বকর শিবলি কই, শুধু ফাঁসি থেকে বাঁচার জন্য আমি তোমারে পাথর মারছি, এটা আমার অন্যায় হয়েছে। শিবলি চোখের পানি ফালায় আর মনসুর হা হা করে হাসতেছে। এ মনসুর, ফাঁসির মধ্যে দাঁড়ায়া কেউ হাসে না, তুমি কেন হাসো? মনসুর ডাক দিয়া কয়, নিজে বাঁচার জন্য যেই ব্যক্তি একটা মুমিনের গায়ে পাথর মারে রে, সে কখনো জাহান্নাম থেকে বাঁচতে পারে না। যা যা যা, আমি মনসুর নিজে বাঁচতে চাই নাই, আমি মাওলার প্রেমে পাগল হইয়া দুনিয়ার সুদা পান করতে চাই নাই, আমি আখিরাতের জান্নাতের সুদা পান কইরা আমার জীবন আমি বরবাদ করতে চাই। এবার দ্বিতীয় দিন চলে গেছে। আবু বকর শিবলি কয়, শোনায়েত কয়, হ্যাঁ আমি বুঝছি মনসুর যে বলছে আগামীকালের দিনকে প্রেম বলে, একদিনে প্রথম দিনকে প্রেম বলে, এই 2 দিনের প্রেম আমি বুঝছি। আরে হযরতে মনসুর হাল্লাস তৃতীয় দিনের প্রেম কি বুঝাইছে আমার বুঝতে বড় মন চায়। এবার তৃতীয় দিন মনসুর হাল্লাসে আবার আনছে ফাঁসি দেওয়ার জন্য। এবার সবাই ডাক দিয়া কয়, ও মনসুর হাল্লাস, ফাঁসির আগে তো সবার যে কোনো একটা কাজ থাকে, চাহিদা থাকে, তোমার কি চাহিদা? কয়, আমি 2 রাকাত নামাজ পড়তাম। কয় রাকাত? আমরা কইলে নইলে মার লগে দেখা করতাম, বাপের লগে দেখা করতাম, জিফুত ছেলেমেয়ের লগে দেখা করতাম। মনসুর আল্লাহ কয় রাকাত নামাজ পড়তাম? তার মানে আল্লাহর ওলি মনসুর আল্লাহ যে ফাঁসির কাছে যে মরবো, এও জানছে নামাজের দাম আছে, শিবপাশার ফোলাফেন জানছে না নামাজের দাম আছে। কথা কই না? নাম আসেনি? আছে, ফুইরেন যদি না পড়েন, এই নামাজটা না পড়ার কারণে জাহান্নামে জ্বলবেন, যত বড় ইমানদার হন। বলে হুজুর আমার ইমান আছে, নামাজ দিয়ে কিতা করতাম? ইমানের তো ঠিক না, আমি নামাজ পড়তাম কি লেগা? ইতা জাত এক জাত মুসলমান বাংলাদেশে আছে, কথা কন না? বলেন না, আছে না নাই? যে আমার ইমানটাই তো ঠিক হয়েছে না, আমি নামাজ দিয়ে কিতা করতাম? মনে রাখবা মুসলমান, বেশি বেশি নামাজ ছেড়ে দেওয়ালা ব্যক্তিটা এটা কুফুরি করে, এটা কাফের হয়ে যায়। রাহমাতুল্লিল আলামিন নবী বলে, যেই ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাআলা তার চেহারা নূর, চেহারার সৌন্দর্য কমায়া দেয়। যেই ব্যক্তি জোহরের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাআলা তার কামাই রুজির বরকত কমায়া দেয়। যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় এই ব্যক্তি শরীরের শক্তি আল্লাহ কমায়া দেয়। যে ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাআলার ওই ব্যক্তির যত সন্তান থাকে ওই ব্যক্তির সন্তান সন্ততি দিয়ে তার কোনো লাভ হয় না, সন্তান সন্ততি তার অবাধ্য হয়ে যায়। 5 নাম্বার, যেই ব্যক্তি এশারের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তার ঘুমের শান্তি কেড়ে নেয়। এলাকার বহুত লোক দেখবা শিবপাশা বাজাতে ঘুমের ওষুধ না খাইয়ার পরে ঘুমায়, আর ঘুমায় না। আসেনি এমন বড় পয়সাওয়ালা? আমি হিসাব করে দেখছি, যত বড় পয়সাওয়ালা হয় অত বড় বেনামাজি হয়। কথা কই না তো? আমি জানি আপনারা ঠিক কইছেন, তাহলে আমি ওয়াজ করি। এখন কয়টার দিকে আনবেন কোন হুজুর? কয়টার দিকে আনবেন? আরে আমরা তো ঢাই দিতে খারাপ হয়ে গেছেন গো। 11টা বাজে এতক্ষণ ওয়াজ করাবেন? এরা টিয়া হালাল করতেছে, মানে হুজুরে যে দিব কেনা তুললে আর পরে টিয়া দিব। মারহাবা ফোন করলে ভেঙে দেবো গা, আমারে দিয়ে নি, আমি তো অন শুরু করছি। মা সবাই কোন মারহাবা, আস্তে করে আর জোরে কোন মারহাবা। এ মুসলমান ইমানদার শুনো,
হযরতে মনসুর হাল্লাদ রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, জগতের মানুষ শোনো, আমি 2 রাকাত নামাজ পড়তে লাগলাম। মনসুর হাল্লাদের কোনো অন্যায় নাই, মাওলার প্রেমে পাগল হয়ে আনাল হক বলছি। 2 রাকাত নামাজ পড়ে মনসুর হাল্লাদ আল্লাহর দরবারে হাত উঠাইছি। আল্লাহর দরবারে হাত উঠিয়া মনসুর হাল্লাদ ডাক দিয়া কয়, মাবুদ যে আমারে ফাঁসি দিব তুমি তারে মাফ কইরা দাও। আর আমরা যদি শিব পাশের কোনো ফোলা ভাইন্ডে যদি এক গোষ্ঠীর একটারে যদি বাড়ি মারে মাথা, পুরা গোষ্ঠী লাড়ি লয়ে বাইরে, একটারে যদি আঘাত করে, আমি দেখছি ফেসবুকে, তোমরা মনে করো না যে আমি জানি না, দেখছি তোমরা পশ্চিমবাগ না অনেক একটা মারামারি হয়েছে, এটা মনে আমি ফেসবুকে দেখলাম। আমি আল্লাহ রে, আমি যে এলাকাতে মাহফিল করে আছি রে, তোরা যে সেনিলে দূরে করো, লাড়িলে দূরে করো, করিস না আব্বা, এটা সন্ত্রাস। এটা কি সন্ত্রাসবাদ? আল্লাহর নবী কয়, যারা নেশা করে এবং সন্ত্রাসবাদ করে এরা আমার উম্মত না, এরা নবীর কি না? এলাকা হদ্দার নাই, সর্দার নাই, প্রধান নাই, সর্দার আর প্রধান বানান কে লেগা? দাও সেনিলে দূরে করবে লেগা? এগুলা যেন কখনো এলাকাতে না হয়। আমি এই এলাকার মানুষ, আপনারা যারা ভাটি অঞ্চলে থাকেন, আপনাদেরকে বড় মহব্বত করি, বড় ভালোবাসি। আমি গত বছর যখন আসছিলাম, আমার মনে আসছে আমি এবছর আসবো, মানে 28 তারিখ না পশ্চিমবাগ, 28 তারিখে আমি আসবো। আমি এই যে কামরুজ্জামান সাহেব, খুব ভালো মানুষ, আমার সাথে কথা বলে, শিক্ষিত মানুষ, বুঝের একজন মানুষ। আমার সাথে কথা বলে বুঝলাম যে হুজুর, এলাকার মানুষগুলার কাছে কোরআন হাদিসের পয়গাম দেওয়া হয় ঠিক, মানুষ শুনে ঠিক, এন দিয়ে ঢুকা এন দিয়ে বাড়ি করে না হুজুর, এন দিয়ে ঢুকাইলে কিছু হইলো এনে থাকলইলে, এন দিয়ে ঢুকায় না, এরা শুধু কান সুখ করে। বক্তার ওয়াজ শুনে বাড়িতে যায়, এরপরে কয় যে হ্যাঁ বক্তাটা ভাড়াই লেছে, কিন্তু বক্তা কি ওয়াজ করছে ওয়াজের উপর আমল করে না। যদি আমল করতে মানুষগুলো এলাকাতে এমনি থাকলইলে না, কথা কন না, মারামারি হইলে না। এলাকার মানুষের কাছে আমি করজোরে আবদার করি, সন্ত্রাসবাদ মারামারি কইরা, লাঠি ম্যান্দা লইয়া দৌড়াদৌড়ি কইরা, দাওসেনি লইয়া দৌড়াদৌড়ি কইরা তোমরা ঈমান হারাইও না, নবীজির দল থেকে বিভক্ত হইও না। নবী কয়, যারা এমন দাও ম্যান্দা লইয়া দৌড়াদৌড়ি করে এরা নবীর দল না, মানে এরা মুসলমানই না। তো মুসলমান যদি না হও, মরলে তোমার জানাজা দেওয়াটাও তোমরা দায় দিত না। কথা বলেন না, ঠিক না বে ঠিক? এলাকাতে যেন প্রশান্তি আসে, এলাকাতে যে সংগঠনগুলো আছে আপনারা একতাবদ্ধ থাকবেন। মারামারি হানাহানি হলে যেন একজন আরেকজনের সাথে কোবাকুবিতে না যায়, সন্ত্রাস দ্বন্দ্বতে না যায়, এমন ভাবে মিলেমিশে যাবেন যেন একজন আরেকজনের সাথে মনটা মজায় থাকতে পারে। কোলাকুলি করাই দিবেন, ছোট হইলে মাপ সহায় দিবেন, বড় হইলে কোলাকুলি করাই দিবেন, তো না এলাকা সুন্দর। এলাকাতে কোনো মারামারি হানাহানি কাটাকাটি থাকবে না, আপনাদের এলাকার সুনাম থাকবে এলাকায়। আল্লাহ তাআলা কবুল করেন, পড়ে না আমি আর জোরে পড়ে না আমিন। মনসুর হাল্লাদ বলেন, আমি মুনাজাতে দোয়া করলাম, আল্লাহ যে আমারে ফাঁসি দিব তুমি তারে মাফ করে দাও। মনসুর হাল্লাদ দোয়া করে, আল্লাহ যে আমারে পাথর মারছে তুমি তারে মাফ করে দাও। আল্লাহ যারা যারা অন্যায় করছে তুমি তারে মাফ করে দাও। এলাকার মানুষ জিগায়, কিরে মনসুর তুই কি পাগল নাকি? বলে আমি তো পাগল, এর লাগেই তো তোরা আমারে ফাঁসি দিতে আনছস। বলে তুমি কার পাগল? কই আমি হইলাম আল্লাহর পাগল। জোরে কন্নাম মারহাবা। ও বন্ধু রে, হযরত মনসুর হাল্লাদ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, জগতের মানুষ তোমরা শোনো, এবার তারা আমারে ফাঁসির কাস্টে দাঁড় করাইছে। ফাঁসির কাস্টে দাঁড় করাইয়া হযরত মনসুর হাল্লাদের হাতটা কোপ দিয়া কাইটা ফেলছে। আল্লাহর কসম, মনসুর হাল্লাদের একটা হাত কাটার পরে মনসুর হাল্লাদের চোখে কোনো পানি নাই। মনসুরে চোখে কেন পানি নাই? বলে তারা আমার এই হাতটা কাইটা ফেলছে। এই ব্যক্তি জানে না যে এই ব্যক্তি মাওলার প্রেমে পাগল হয়ে যায়, তার দুনিয়ার কোনো হাত লাগে না কাজের জন্য। আমার মাওলা পাকের সহযোগিতা দিয়া ওই মাওলার পাগল তার কাজ সারতে পারে। হযরত মনসুর হাল্লাজের এবার পাও দুইটার মধ্যে কোপ দিয়া দিয়া দুইটা পাও আলাদা করে ফেলছে। মনসুর হাল্লাজের দুইটা পাও যখন কাইটা ফেলছে গো, হযরত মনসুর হাল্লাজ রহমতুল্লাহ আলাইহি রে ডাক দিয়ে কই, মনসুর তোমার পাগুলা কাইটা ফেলছে, তুমি আবার কেমনে হাঁটবা? মনসুর হাল্লাজ কয়, আরে মুমিনের পাও দিয়ে হাইটা হাইটা মুমিন মাওলার সাথে দেখা করা লাগে না। মুমিন যদি মাওলার পাগল হইয়া যায়, মাওলা মুমিনদের নিজ কক্ষে দেখা দেয়। তো আমি এই পাও দিয়া কি করতাম? আমার মনিব তো আমার পাগুলো এমনি রাখছি, আমি এই পাও দিয়া মনিবের সাথে সাক্ষাৎ করা লাগবে না। আমার মনিবের পাগল যদি আমি মনসুর হই, আমার মনিব আমার নিজে নিজে দেখা দিয়া দিব। ও বাজার,
মুসলমান, ও আমার শিব পাশার বাবারা, শোনেন শোনেন শোনেন, আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি, আমার রহমাতুল্লিল আলামিন নবীজির উম্মতেরা শোনেন একটু অন্তরে কান লাগায়া। হযরত মনসুর হাল্লাদের যখন পাগুলা কাটছে, বাদশা ডাক দিয়া কয়, মনসুরে সেই জিব্বাটা দিয়া আনাল হক বইলা ডাকে, মনসুরের সেই জিব্বাটা কাইটা ফেলো। মনসুরের এলাকার মানুষ কয়, ও মনসুর, এখনো সময় আছে, স্বীকার করো তুমি খোদা না, তুমি আনাল হক না। মনসুর কয়, কেন? কয়, তোমার জিব্বা কাটবো, এরপরে তো আর আনাল হক বলতে পারবা না। মনসুর ডাক দিয়া কয়, জগতের মানুষ শুনো রে, যার কলবে মাওলা বাসা তার জিব্বা কাটলে মাওলার স্মরণ বন্ধ হয় না, তার কলবের মধ্যে মাওলার স্মরণ হয়। হ্যাঁ বন্ধু, ওই মাওলার স্মরণ যদি তোমরা করতে চাও, দুনিয়া এবং আখিরাতে আউলিয়া কেরামের পথে পথে জীবনটা সাজাও। যদি সাজাইতে পারো, আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি খুশি হয়ে যাবে। ও বাজান, হযরতে মনসুর হাল্লাদের যখন গর্দান আলাদা করে মনসুর হাল্লাদের লাশটা নিয়া তার আম্মা জানের সামনে রাখছে, চোখের পানি ফালায় কাম দেয়ার কই, আল্লাহ তোমার প্রেমে পাগল হইলে জীবন দেওয়া লাগে, পাও কাটা লাগে, হাত কাটা লাগে। হযরত মনসুর হাল্লাদের যখন গলার মধ্যে চুরি চালাইব, মনসুর হাল্লাদের ডান হাত দিয়া উনি ওনার বাম হাতের রক্ত গুলা লইয়া উনি ওনার মুখের মধ্যে মাখছে। এলাকার মানুষ জিজ্ঞাসা করে, রে মনসুর, তুমি কেন মুখে রক্ত লাগাইলা? মনসুর কয়, আমার একটা হাত আর দুইটা পাও কাটার কারণে আমার রক্তগুলা বের হয়ে গেছে, আমার চেহারা হলুদ হয়ে গেছে, আমি রক্ত লাগায়া এই জন্য আমি আমার চেহারাটারে লাল বানাইছি, মানুষ যেন দেখা না বলে মনসুর মারা যাওয়ার সময় ভয় পেয়ে মরছে, চেহারা হলুদ হয়ে গেছে। আহা, হযরতে মনসুর হাল্লাদ রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, ও জগতের মানুষ শুনো, আমার তারা এত আঘাত দিছে, আমি কোনো কষ্ট আমার মনে নেই নাই, আমি কোনো দুঃখ আমার মনে নেই নাই রে। জগতের মানুষ, এই কষ্টগুলো আমি সহ্য কইরা কইরা আমি মনসুর হাল্লাদের জীবন আমি কাটাইছি। বন্ধুরে আমার, হযরতে মনসুর হাল্লাদ রাহমাতুল্লাহ আলাইহি যখন ওনার জীবনটা কাটাইছে, ওনারে যখন কতল করা হইল, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হওয়ার সাথে সাথে রে বাবা, মনসুর হাল্লাদের লাশটা তার মা দেখা কোনো আফসোস করে নাই, দাফন করার কথা বলছে। কিন্তু মনসুর হাল্লাদের কাটা জিব্বা, মনসুর হাল্লাদের হাতটা, মনসুর হাল্লাদের পাউটা সবগুলা গুনে পুরায়া মনসুর হাল্লাদের দেহটার মধ্যে সবগুলা পুরায়া ছাইগুলা নিয়া নদীর মধ্যে বাসায় দিছে। দজলা নদী এলাকার মানুষ বলে, ও দুনিয়ার মানুষ শুনো, যখন নদীর মধ্যে মনসুর হাল্লাদের দেহ পুরা কয়লাগুলা ছাইগুলা পালানো হয়েছে, কয়লা ছাইগুলা ফালানোর কারণে নদীর পানি বাড়তে বাড়তে আমাদের কাছে এমন মনে হয়েছে যেন এই নদীর পানিগুলা আমাদের এলাকাটারে ডুবাইয়া দিবে। মনসুর হাল্লাদের খাদেম হাত তুলা কয়, বাদশাহ, মনসুর হাল্লাদ ইন্তেকাল করার আগে বলছে, যদি আমার ছাইগুলা তারা নদীতে ফালানোর পরে দেখো এলাকার মানুষের ক্ষতি হয়ে যায়, তাহলে আমার একটা পুরান জামা দিয়া তুমি মনসুর হাল্লাদের মনসুর হাল্লাদের পুরান জামা দিয়া নদীর মধ্যে জামাটা একটু ভিজায়া দিবা, দেখবা নদীর পানি আস্তে আস্তে নিচে চলে যাবে। মনসুর হাল্লাদের জামাটাই না, দজলা নদীতে যখন ফেলছে উৎফুল্ল পানিগুলা আবার কমে গেছে। এলাকার মানুষ কয়, কি রে, এমন একজন মাওলার পাগল আমাদের থেকে বিদায় হয়ে গেছে, আমরা তারে ফাঁসি দিছি, সে মরার আগে আমরার ফাঁসি থেকে মাপ চাইছে। মনসুর হাল্লাদ, আপনি কেন দিন দুনিয়ার আশা করেন নাই, সম্পদের আশা করেন নাই, শরীরের শক্তির আশা করেন নাই? মনসুর হাল্লাদ বলে, অন্য কোনো কারণে না, আমি আমার মাওলার প্রেমে পাগল ছিলাম। যারা মুমিন বান্দা, যারা নেককার বান্দা, তারা দুনিয়া থেকে বিদায় হইতে পারলে খুশি হয়, কারণ তাদের আখিরাতের জিন্দেগিতে জান্নাত অপেক্ষা করে। ও বন্ধুরে, ও নবীর প্রেমিকের দল, মনসুর হাল্লাদ যেই খোদার ইবাদত করত, ওই খোদার পাগল আমরা সবাই, ওই খোদার প্রেমিক আমরা সবাই, ওই নবীজির প্রেমিক আমরা সবাই। এবার আপনারা বলেন, আমাদের প্রত্যেকের কলমের মধ্যে ওই খোদা তাআলার মুহাব্বত আছে না নাই? যাদের মুহাব্বত আছে, দুইটা হাত উঠে আমার আল্লাহরে দেখায়া দেন, আর জবান খুলে মুহাব্বতে একবার ডাক দেন, আল্লাহ। এ বাবা, মনসুর হাল্লাদ মাওলার প্রেমে পাগল হইয়া তার জীবন দিয়া দিছে।